আমাদের এই গ্রামের পরে আমাদের আবু হোসেন বাবুর উপরে আল্লাহ রহমত করবে। এই জাবুসা গ্রাম, এই রূপসা গ্রাম তথা আমাদের এই খুলনার মানুষের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো বৃষ্টির মতো আপনার ফোটায় ফোটায় পড়তে থাকবে এবং আমরা রহমত প্রাপ্ত হব। আমি আরেকটি কথা বলতে চাই, এই বাবুর দোয়া মাহফিলে আজকে কিন্তু আরও 2টি দোয়া মাহফিল আছে। মাগরিব পদে আপনার বাইরদিয়া ইউনিয়নে হবে এবং এশার পরে আমরা ঘাটবো ইউনিয়ন করবো। এরপরে আমাদের এই নির্বাচনী এলাকায় 15টি ইউনিয়ন ইনশাআল্লাহ, আল্লাহ যদি রহমত করে আমরা চেষ্টা করবো সব জায়গায় এরকম দোয়া করব এবং মানুষের সাথে আমাদের যে সম্পৃক্ততা এটা বাড়াবো। আমি আরেকটা কথা বলতে চাই, অনেকেই কথাটা শুনে কীভাবে দিবেন আমি জানি না, এখানে প্রশাসনের লোক আছেন কিনা জানি না। এই আমাদের যে টিওনো সাহেব এবং আমাদের যে অ্যাসিল্যান্ড, তাদের যদি কোনো প্রতিনিধি থাকে তাহলে তারাও আমার এই বার্তাটি পৌঁছে দেবেন। আমাদের বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন তারাও সেই বার্তাটি পৌঁছে দেবেন। আমি জানতে পারলাম এবং শুনতে পারলাম যে আমাদের এখানে যে চাষযোগ্য জমি আছে, অর্থাৎ ধান চাষ করে মানুষ যে, আমাদের এখানে প্রধান শস্য তো ধান নাকি, এই ধান চাষ যারা করেন তাদের এখন যেহেতু শুকনো মৌসুম, অর্থাৎ নদীতে পানিও লবণাক্ত, এই লবণ পানি যদি জমিতে আসে তাহলে ধান চাষিরা বিপাকে পড়বে, তাই না? মাছ চাষিরা হয়তো সুবিধাগ্রস্ত হবে, তাই তো? সুতরাং আমি এই কাজে যারা জড়িত, প্রশাসনে যারা আছেন এবং স্থানীয় যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছেন, তারা এই জিনিসটা সমন্বয় করবে যে যখন নদীর পানি আবার মিষ্টি হতে শুরু করবে, বৃষ্টি যখন হবে তখন নদীর পানি স্যালাইন ওয়াটার তখন মিষ্টি পানি হয়ে যাবে, তাই না? লবণাক্ত পানি মিষ্টি পানি হয়ে যাবে। এটাকে সমন্বয় করে আপনারা ধান চাষিদের ধান চাষ করার ব্যবস্থা দিবেন। আমি যখন ছাত্রনেতা ছিলাম তখন এরকম একটা সমস্যা হয়েছিল, আমি তখন হেল্প করেছিলাম। আমার ঠিক স্মৃতিতে মনে আসছে না, আমি ওই যে পানি উঠানো বা নামানো নিয়ে একটা সুবিধা করে দিয়েছিলাম 2000 খুব সম্ভব 4 কি 5 সালের দিকে, 6 সালের দিকে। এবারও আমি আশা করব আমাদের মাছ চাষি ভাইয়েরা এবং আমাদের যারা ধান চাষি ভাইয়েরা আছেন তারা এটা সমন্বয় করবেন। আপনি যদি নোনা পানি উঠিয়ে দেন তাই তো চাষিরা ধান ফলাতে পারবে না, তাদের পরিবারগুলো অভুক্ত থাকবে। আবার একইভাবে যখন নদীতে মিষ্টি পানি হবে আপনি ধান চাষ করবেন না,